মালদার হবিবপুর, সেখানে শতাধিক কৃষক বিপাকে। কেন জানেন? কারণ চাষের জন্য ভরসা সেচের জল, সেই জলই মিলছে না। কারণ পাইপলাইন সারানো হচ্ছে, এতে সেচ প্রকল্প প্রায় 1.5 মাস বন্ধ। ফলে জলের অভাবে চাষের জমি ফেটে চৌচির, শুকিয়ে যাচ্ছে ধান গাছ। চাষের জমিতে জল নেই, তাই জমি ফেটে চৌচির। বিঘের পর বিঘে জমিতে শুকিয়ে যাচ্ছে ধান গাছ। এ ছবি মালদার হবিবপুরের। হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর। গা ঘেঁষে বয়ে গিয়েছে টাঙ্গন নদী। এই নদীর পাশে বিঘের পর বিঘে চাষের জমি, সব মিলিয়ে প্রায় 400 বিঘে। টাঙ্গন নদীর জলে এই সব জমিতে চাষ হয়। জলের জন্য ভরসা সেচ প্রকল্প। এরই মধ্যে গত জুন মাস থেকে আইহো, বক্সিনগর, চাচাইচন্ডী, লালচাঁদপুর এলাকায় শুরু হয়েছে ধান চাষ, কিন্তু শুরু থেকেই দুর্ভোগ। গত 1.5 মাস ধরে সেচের জল বন্ধ, কারণ পাইপলাইন সারানোর কাজ চলছে। জলের অভাবে চাষের জমি শুকিয়ে কাঠ, শুকিয়ে যাচ্ছে ধান গাছ। বিপাকে শতাধিক কৃষক। লাগানো ধানগুলো মরে যাচ্ছে। কি কারণে? জলের অভাবে। জলের ব্যবস্থা ছিল, স্ক্রিমটা ভেঙে দিছে। বলছিল যে সরকারের থেকে নাকি নতুন স্যাংশন হয়েছে স্ক্রিম মেরামত করার, তা তো আজ 1.5 মাস হলে পড়ে আছে। পাইপ টাইপ খুলে রাখছে, কাজ করছে না। জল আমরা পাচ্ছি না, আমাদের ধান মরে যাচ্ছে। কতদিন ধরে এই সমস্যাটা? 18 মাসের প্রথম থেকে। জল আসছে না কেন? সরকারি প্রকল্প যেটা জল স্কিম থাকে, পাইপ লাইন ঠিক না করতে গেলে জল আসবে না। সিজন রাইতে মাঠ হয়ে গেল, ধান হবে না মনে হচ্ছে। না এরকম হইতে গেলে ধান না, ওই যে সাদা হয়ে গেছে মাটি, ওই যে বিকল হয়ে নেই, ওইটা রিপেয়ারিং এর কাজ চলছে। আর কোর্স সেক্টর প্রজেক্টে আমাদের 7 দিনের মধ্যে রিপেয়ারিং ওয়ার্ক কমপ্লিট হয়ে যাবে। চাষিরা মাঠে 7 দিন পর থেকে জল পাবে। ঘোর অনিশ্চয়তায় কৃষকরা, তারা এখনো চিন্তায় কবে জল পাবেন, কবে ফের ধান চাষ শুরু করতে পারবেন জমিতে। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা।